না না ভাই ওরা তো যুক্তি যে এক্সিস্ট করে এটা দেখাতে পারতেছে না। আমি তো তা- প্রশ্ন করছি এটা যে ওরা যে বলতেছে যুক্তি এক্সিস্ট করে, আমি জিজ্ঞেস করলাম যুক্তি কিভাবে এক্সিস্ট করে, কি ফিজিক্যালি এক্সিস্ট করে নাকি মেন্টালি এক্সিস্ট করে? ওই যুক্তির কি ফিজিক্যাল তো কিছু নাই, যুক্তি কি মানে আচ্ছা ফিজিক্যাল কি? ঠিক আছে, যুক্তি যুক্তি যুক- তাহলে ভাই আমি sorry, একটু কন্টিনিউ করি। যুক্তি হ্যাঁ তাহলে হচ্ছে যে আপনার মেন্টালি এক্সিস্ট করে, তাই না? আচ্ছা, তাহলে এই যে যুক্তিটা কি আমাদের মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট নাকি হচ্ছে যে এটা হচ্ছে যে মাইন্ডের সাথে হচ্ছে আইডেন্টিক্যাল, কোনটা? ভাই আমি তো বললাম এটা নিয়ে ডিপ আলোচনা আচ্ছা যাব শান্ত না, ভাই, আমি শান্ত ভাই, লজিক আপনি সহজ ভাষায় বলেন। লজিক শান্ত, হ্যাঁ। আচ্ছা ঠিক লজিক আছে, মানে এটা আমি কি লজিক মন রেশনালিটিকে নিরপেক্ষ? ইউজ করে আমি যেই আমার যে স্ট্যান্ডার্ড মেসে ভাই আমি বাংলা বলে যে দিচ্ছি, শুনেন এটা ডেফিনেশনটা সহজ ভাষা, এটা আপনি আমি বুঝবেন ভাই। না না মিস্টার বাংলা শান্ত, করে দিচ্ছি। মিস্টার শান্ত, এই আলোচনায় আমি এখন যাইতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে না, এটা আমি খুবই সহজ, আমি আমি বাংলা লজিককে করে দিলে তুমি আমি বুঝবেন। লজিককে আবার ডিফাইন সময় করি। দিবেন না। হ্যাঁ, যদি আমার আপনার কাছে যদি মনে না, হয় আপনার তারপর এটা নিয়ে আমরা ডেফিনিশনের সাথে আমি আলোচনা করতে একমত। পারি। আপনি তখন সার্ভার ব্যাগে যে ডেফিনিশন দিয়েছেন ওটার সাথে আমি একমত। আমি সহজ করে দিচ্ছি আপনাকে, বুঝবেন এটা। এটা কিন্তু কঠিন কিছু না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যুক্তি কি মনের উপর নির্ভরশীল মানে অস্তিত্বের জন্য, নাকি এটা মন ছাড়াও এটা অস্তিত্বশীল হতে পারে? মনে করেন পৃথিবীতে মানে আমরা মানুষ নাই, তো যৌক্তিক নিয়ম এগুলো কি থাকবে নাকি থাকবে না? পৃথিবীতে মানুষ না থাকলে যুক্তি থাকবে কি থাকবে না? মানে ধরেন ধরেন আমরা পৃথিবীতে কোনো মানুষ নাই আর কি, বুঝতে পারছেন, কোনো মাইন্ড নাই, বাট এই যে লজিক্যাল যে ল গুলো আছে সেগুলার তো আপনার এক্সিস্টেন্স তো থাকবে নাকি? আচ্ছা, এখানে কিছু মানুষ আমাকে পার্সোনাল অ্যাটাক করে অনেকে মেসেজ কমেন্ট দিচ্ছে। আচ্ছা না ভাই, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা 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 second, ওই যে আমরা আমাদের দর্শক যারা আছেন, আমরা রিগার্ডলেস অফ ওনার আইডিওলজি কি, আমরা কিন্তু আমাদের কোনো গেস্টের প্রতি খারাপ আচরণ অথবা হচ্ছে যে কোনো ধরনের ব্যাড কমেন্টস আমরা চাই না। আপনাদেরকে যদি আমরা দেখি কন্টিনিউয়াস কেউ করবেন, আপনাকে ব্যান করা হবে আমাদের প্ল্যাটফর্ম থেকে। সো সরি মাসে ভাই, কন্টিনিউ। জি জি, তাহলে বলেন মেসে ভাই। মানে আমরা না থাকলে যুক্তি এক্সিস্ট করবে কি করবে না, আপনার প্রশ্ন হচ্ছে এটা? মানে হ্যাঁ, যুক্তি তো মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট কিনা, মানে মন নিরপেক্ষ কিনা, মানে কি এটা মনের উপর নির্ভরশীল তার অস্তিত্বের না, জন্য? মনের উপরে নির্ভরশীল না। দ্যাটস ইট। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই যে আইডিয়া গুলা মানে যেগুলো আছে যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলোর জন্য তো হচ্ছে আপনার মাইন্ড নেসেসারি নাকি? মানে আইডিয়ার জন্য তো আপনার মাইন্ড লাগবে, তাই না? আইডিয়ার জন্য একটু হ্যাঁ এক্সপ্লেন করে mind দেন শান্ত লাগবে। ভাই, একটু হ্যাঁ এক্সপ্লেন মাইন্ড মানে করে লাগবে। দেন। আইডিয়া মানে কি ধারণা আর কি, তো ধারণা আপনি যদি আপনার যদি মনই না থাকে তো আপনি ধারণা করবেন কিভাবে, তাই না? তো ধারণার জন্য তো মন নেসেসারি, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো তাইলে এই লজিকটা কোন মাইন্ডে এক্সিস্ট করে? কোন মাইন্ড বলতে? আপনি কি কোন মাইন্ড বলতে ধরেন আমরা তো এটা আপনি আর আমি একমত হয়ে গেলাম যে লজিকটা হিউম্যান মানে ইন্ডিপেন্ডেন্টলি হিউম্যান মাইন্ড থেকে আলাদাভাবে এক্সিস্ট করে, তাই না? তো তাহলে তো এই যে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, লজিক একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেটা আপনি নিজে স্বীকার করলেন, তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা কোন মাইন্ডে এক্সিস্ট করে? কারণ আইডিয়া কিন্তু এক্সিস্ট করতে হলে কিন্তু একটা মাইন্ড লাগবে। তাহলে সেই মাইন্ডটা কি, সেটা কি ধরেন কোনো মানে দুনিয়াতে আপনি দেখাতে পারবেন যে এরকম কোনো মাইন্ড আছে যেটার মধ্যে লজিক এক্সিস্ট করে? দুনিয়ার মধ্যে কোনো মাইন্ড এক্সিস্ট করে কিনা, লজিস্ট এক্সিস্ট করে? লজিক ভাই তো মানে আমরা হিউম্যান ইজ এ রেশনাল বিং, তাই না? তো সবার ভিতরেই তো লজিক কাজ করে। কি মানে প্রশ্ন তো সেটা করি নাই ভাই, প্রশ্ন লজিক ছিল হতে পারে, শান্ত ভাই, লজিক হতে আই পারে। থিঙ্ক শান্ত ভাই, আই থিঙ্ক মাসিয়া ভাই হয়তো ডিপ স্টাডি হয়তো নাও থাকতে পারে, এটা দোষের কিছু না। এক্স্যাক্টলি, ওয়ান সহজ করে সেকেন্ড আমি দিচ্ছি, সহজ বলতেছি করে দিচ্ছি, আমি তো ডিপ আপনি ফিলোসফি ওইটাকে লেমন, আলোচনার জন্য আই এম নট দ্য রাইট পারসন। সহজ করে দিচ্ছি তো মেসে ভাই, বাংলা করে দিচ্ছি তো। মাসি ভাই, আমি এতক্ষণ যে বাংলা করে দিছি শান্ত ভাই, এগুলো কিন্তু একদম বেসিক আলোচনা। শান্ত ভাই আপনি একটু লেমন টার্মে বলেন, যেহেতু উনার হ্যাঁ, আমি বাংলায় করে দিচ্ছি, দেখেন ডিপ আন্ডারস্ট্যান্ডিং ওইটা আমি একটু লেমন না, টার্মে আপনি। হ্যাঁ, আমি যেটা বলতেছি যেমন ধরেন যে ধারণাগুলা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে কি, যেগুলো আছে বিমূর্ত ধারণা আর কি, যেমন নাম্বার, লজিক, তারপরে মোরালিটি, এরকম যেগুলো আছে আর কি, এই ধারণাগুলো তো কোনো মাইন্ডে এক্সিস্ট করে, মানে মনে এক্সিস্ট করে। এগুলো তো কোনো আমার আপনার মতো কোনো এন্টিটি না আছে সেটা আলাদা ফিজিক্যাল একটা বডিতে এক্সিস্ট করে, মানে বডি নিয়ে এক্সিস্ট করবে। সেটা আপনি আমার সাথে একমত হলেন একটু আগে। তাহলে এই লজিকটা যদি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, আর এই আইডিয়াটা যদি কোনো মনের উপর নির্ভর মানে অস্তিত্বশীল হয়, তাহলে আমরা যেহেতু এটা একমত হয়ে গেলাম যে লজিকটা হিউম্যান মানে মানুষের মন নিরপেক্ষভাবে কিন্তু সেটা অস্তিত্বশীল, তাহলে কোন মনের উপরে সেটা অস্তিত্বশীল?
কারণ আমরা কিন্তু দুজনে একমত হলাম যে লজিক যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জন্য অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অস্তিত্বশীল হওয়ার জন্য একটা মাইন্ড লাগবে। তাহলে সেই মাইন্ডটা কি, কোথায় সেই মাইন্ডটা? এটা তো আমাদের হিউম্যান মাইন্ডের ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু লজিক এক্সিস্ট করে। তার মানে হিউম্যানের উপরে কিন্তু আপনার লজিকই আপনার ডিপেন্ডেন্ট না। তার মানে হিউম্যানের বাইরে এমন একটা মাইন্ড লাগবে যেখান থেকে আসলে লজিকটা গ্রাউন্ডিং করে। তো সেটা তাহলে আপনি এখন আমাকে দেখান সেটা কি? শান্ত ভাই, আমি একটু আবার ইন্টারাপ্ট করি। আমার কাছে মনে হয় যে মাসিম ভাই ধরতে পারতেছেন না। মাসিম ভাই, আপনি কি ফার্স্টে এগ্রি করছেন যে লজিকটা হচ্ছে যে ডিপেন্ড করে না মানুষের ব্রেইনের উপর অথবা মাইন্ডের উপর, এটা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে? এটা কি আপনি এগ্রি করেন না ডিসএগ্রি করেন? এটা রেশনাল মাইন্ডে কাজ করে। রেশনাল মাইন্ডে, সো ইট ডিপেন্ডস অন হিউম্যান বিং টু এক্সিস্ট। হ্যাঁ, মানে আপনি বলতেছেন তাহলে মানুষ না থাকলে লজিক থাকবে না, তাই তো? মানুষ না থাকলে লজিক থাকবে না। মানে যদি এটা লজিক হ্যাঁ, যদি মানে এটা লজিক হচ্ছে যে সিম্পল টার্মে লজিক হচ্ছে যে পরজীবী, যেটা মানুষের উপর ডিপেন্ড করে ওর জীবন। আমরা যদি লজিক একটা ধরেন এন্টিটি হিসাব করি, সো মানুষের উপর ডিপেন্ডেন্ট। ধরেন আপনি যদি এক্সিস্ট না করেন, আপনার ব্লাড সেল গুলা এক্সিস্ট করবে না। আপনার মধ্যে যে ব্লাড সেল আছে, ঠিক আছে, আপনার সেলগুলো এক্সিস্ট করবে না, বিকজ আপনার সেলটা আপনি নেসেসারি ফর দেয়ার কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আপনার সেলগুলা কন্টিনজেন্ট আপনার উপর, এবং আপনি নেসেসারি। যদি আপনার হচ্ছে যে সার্কিট না থাকে, তাহলে ইলেকট্রিসিটি থাকবে না। ইলেকট্রিসিটি থাকার মূল শর্ত হচ্ছে এখানে সার্কিট থাকা। সো ব্রেইন অথবা হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে যে নেসেসারি ইন অর্ডার টু লজিক এক্সিস্ট করার জন্য। সো ফার এগ্রি মাসিয়া ভাই? ব্রেনের সাথে তো থাকতে হবে। আচ্ছা, তার মানে এটা ব্রেন এক্সিস্ট। যদি হচ্ছে যে হিউম্যান বিং এক্সিস্ট না করে, তাহলে লজিক এক্সিস্ট করবে না। মানে যেখানে হিউম্যান মাইন্ড নাই সেখানে লজিক নাই, তার মানে ওনার কথা লজিক হচ্ছে। নাই। যেমন ইউনিভার্সের মধ্যে আমরা যত ধরনের যে যা কিছু দেখি মানুষ ব্যতীত, আর অন্য কোথাও তো আপনি লজিক পাতালে মানবেন না নাকি? অন্য কোথাও তো লজিক নাই নাকি ভাই? যেমন স্কোয়ার সার্কেল, এটা তো হতে পারে যেহেতু লজিক তো হিউম্যান মাইন্ডে এক্সিস্ট করে। স্কোয়ার সার্কেল তো কোনো হিউম্যান না ভাই, সেখানে তো লজিক্যাল আর ল কাজ করবে না। তাহলে একই সাথে স্কোয়ার আর সার্কেল হতে পারে নাকি ভাই মেসিয়া ভাই? আচ্ছা, আপনি যে টার্মগুলো ইউজ করতেছেন এগুলোর সাথে স্কোয়ার আমি সার্কেল তো পরিচিত এটা না। আমি আচ্ছা, শান্ত ভাই, গিভ মি দ্য শেষে ফ্লোর। আই থিংক আপনার কাছে ওনার টার্মিনোলজিতে একটু সমস্যা হচ্ছে। মাসিয়া ভাই, ঠিক আছে। আমরা সবাই এগ্রি করলাম। মানে আপনি আপনার প্রপোজিশনটা হচ্ছে যে যেহেতু লজিকটা হচ্ছে যে নট ইন্ডিপেন্ডেন্ট ফ্রম হিউম্যান বিং, সো হিউম্যান বিং থাকা লাগবে ইন অর্ডার টু লজিক টু বি ইন অ্যান এক্সিস্টেন্স ফর্ম। ঠিক আছে, এটাই তো? উনি প্রথমে বলছে হিউম্যান বিং থাকা মানে নেসেসারি না, পরে আবার এটা চেঞ্জ করছে। উনি বুঝেন নাই। দেন উনি আবার রিটেক করছেন যে যেহেতু হিউম্যান ব্রেন থাকা লাগবে ইন অর্ডার টু লজিক টু বি ইন এক্সিস্টেন্স ফর্ম, সো লেটস সে হিউম্যান বিং এর আগে এই ওয়ার্ল্ডটা কি লজিক্যাল ছিল না ইললজিক্যাল ছিল? মানে হিউম্যান বিং থাকার আগে এটা কি লজিক্যাল ছিল কিনা? হ্যাঁ, লজিক্যাল কোনো ফর্ম ছিল না কমপ্লিট ইললজিক্যাল ফর্ম ছিল? হিউম্যান বিং না থাকলে তো রেশনাল মাইন্ড ছিল না, কারণ তো তার মানে রেশনাল illogical মাইন্ডে ছিল। এক্সিস্ট করে। তার মানে ওইটা ইললজিক্যাল ছিল, কোনো হ্যাঁ, লজিক ছিল না। তাই নাকি মেসিয়া ভাই? এটার সাথে এটা তো কন্টিনজেন্ট না, কারণ এক্স্যাক্টলি। সো ঠিক আছে, আপনার প্রেমিস অনুযায়ী ঠিক আছে। আপনার প্রেমিস হচ্ছে যে, হ্যাঁ, আপনার প্রেমিস হচ্ছে যে লজিক এক্সিস্ট করতে পারে অনলি ইফ হিউম্যান বিং এক্সিস্ট, কারণ হিউম্যান বিং এর থেকে ইন্ডিপেন্ডেন্ট না লজিকটা। সো হিউম্যান বিং যদি এক্সিস্ট না করে, তাহলে লজিক এক্সিস্ট করে না। ওকে, লজিক যদি এক্সিস্ট না করে, তাহলে একটা ওয়ার্ল্ড যেখানে লজিক এক্সিস্ট করে না, এইখানে সবকিছু ইললজিক্যাল হইতে পারে এবং এনিথিং ক্যান হ্যাপেন। ডু ইউ এগ্রি? না, এটা তো এভাবে কাজ করে না। এটার তো আমাদের কোনো সম্পর্ক নেই। কিভাবে ফলো করে? এটা কিভাবে ফলো করে যদি লজিক এক্সিস্ট না করে? কারণ লজিক ডিপেন্ডস অন হিউম্যান বিং। যদি হিউম্যান বিং এক্সিস্ট না করে, লজিক এক্সিস্ট করে না বাই ডিফল্ট। যদি লজিক এক্সিস্ট না করে, তাহলে ওয়াই সামথিং হ্যাজ টু বি লজিক্যাল এন্ড ওয়্যার ডাজ লজিক লাইস? এখন লজিক কোন জায়গায় আপনি পাইলেন?
ওয়েল, আমার আসলে এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, ভাবতে হবে, তারপরে এগুলো নিয়ে আলোচনা আবার পরে করা যাবে। তো ঠিক হ্যাঁ, আছে, এই টপিকটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন আলোচনা করব। তার মানে জাস্ট আমরা একটা হিন্টস দিয়ে দিই। এখন তার 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 মানে তার মানে সবকিছু পসিবল এই ওয়ার্ল্ডে। যখন হিউম্যান বিং আসার আগের যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে অবভিয়াসলি এই ওয়ার্ল্ডই হিউম্যান বিং আসার আগের যে স্টেজটা, এই স্টেজে সবকিছু পসিবল, কোনো কিছু ইললজিক্যাল না, কারণ লজিক এখানে এক্সিস্ট করে না। সিম্পলেস্ট টার্মে আপনাদের কোনো ধরনের লজিক্যাল রিজনিং থাকতে পারে না যে গড এক্সিস্ট করে না, বিকজ এখানে লজিক কি নাই, লজিকই যদি না থাকে সো ই ক্যান নট সে গড এক্সিস্ট অর নট। সো ওইখানে গড এক্সিস্ট উইদাউট এনি হেজিটেশন, কারণ ওইখানে লজিকের এক্সিস্টেন্স নাই। যদি লজিকের এক্সিস্টেন্স না থাকে, ফাইন, হোয়াট এভার হ্যাপেন্স, ফাইন, এভরিথিং ক্যান বি পসিবল। আমরা বলতেছি নাজমুল ভাই, তার মানে হচ্ছে যে মানে নাস্তিকরা যে আমাদেরকে বলে তারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে ইসলামের ভুল ধরে বা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সবকিছু মানে, তার মানে কি তারা আসলে যুক্তিটা ইউজ করতে পারে না ঠিক মতো, তারা আসলে জানে না যুক্তি আসলে কি। না, আপনি এই আপনি অধিকার তাদের নাই, যেভাবে, তাই না? না 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 মিস্টার শান্ত, আপনি যেভাবে কথাগুলা বলতেছেন, এগুলা হুম। বিভিন্ন টার্মিনোলজি, বিভিন্ন না, এগুলো তো আর্গুমেন্ট, ভেঙে দিছে বিভিন্ন আপনাকে সবগুলা। এগুলা, এই ব্যাপারগুলা মানে যদি সবাই না জানে, তার মানে এই না যে কোনো মানুষ লজিক জানে না। আপনি হ্যাঁ, না, ফিলোসফিতে না, পড়াশোনা আমি আপনার না কথা করলে, বলতেছি, ভাই কোনো কেউ মানুষের কথা বলি না, কেউ আমি আপনার লজিক কথা মেসার জানে ভাই না, তার মানে এই না স্রষ্টার অস্তিত্ব হ্যাঁ, ঠিক আছে। আছে মেসার মাসাই ভাই, মেসার ভাই আমি মাসাই কিন্তু ভাই, এই জন্য ঠিক আছে এখন আমি কিন্তু টার্ম লজিক, জানি না। দাঁড়ান মেসার হ্যাঁ, ভাই, আমি কিন্তু লজিকের টার্ম জানি না, শুনেন। কিন্তু হ্যাঁ, নাজমুল ভাই যে কথাগুলো বলছে, একটা কথা বুঝতে আমার এক বিন্দু মাত্র অসুবিধা হয় না, বা আমার মানে মনে খুব হয় ইজি না করে বলছেন এখানে। এখানে। হ্যাঁ, না, শান্ত নাজমুল ভাইয়ের ভাই শান্ত কথাকে ভাই চাইতে নাজমুল ভাই, জি, শান্ত না ভাই ভেঙে, এখন শান্ত ভাইয়ের কথাকে নাজমুল ভাই ভেঙে বলেছেন। তো মেসাই ভাই, আমাদের আলোচনা বোধহয় খুব এগোচ্ছে না, আপনাকে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে হ্যাঁ, ফেলতে চাইছি এক্স্যাক্টলি, না। হ্যাঁ, এই হ্যাঁ, কথাগুলো এগোচ্ছে না, এই জন্য আপনি আমি তখন আপনি তখনই আপনি বললাম আসেন, এই আমাদের সঙ্গে দুইটার আলোচনা ভিতরে করেন, এতে আমরা এতে এই এতে দুইটার, এতে মানুষের বুঝতে আমি সুবিধা আমি হয়, একটু আমাদেরও বুঝতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ সুতরাং ঠিক আছে, হ্যাঁ, আমি আপনি আমি বলে নিই, তাহলে আপনার কাছে আমার আপনারা একটা প্রশ্ন যখন শান্ত একটু ভাই, বলি। শান্ত ভাই আপনি একটু একটু মিউট করেন, আপনার আপনার কথা শোনা যায় না ভালোভাবে। রায়হান ভাই, আচ্ছা রায়হান, ও হ্যাঁ, সুস্মিত। শেষ, রায়হান ভাই, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মাসা ভাই দেখেন, এখানে এখানে আমাদের আহ শান্ত ভাই আপনাকে ডিসকাশনটা স্টার্ট করছিলেন এই যে লজিকের যে এটা। সো আমরা ট্রাই করছি যে আপনাকে ভেঙ্গে চুরে বলার যে আসলে এইখানে কি মিন করা হচ্ছে। সো আই থিংক আমরা একটা জায়গায় এগ্রি করছেন, আপনি এগ্রি করছেন, এবং আপনি প্রপোজিশনটা অ্যাকসেপ্ট করছেন যে লজিক ডিপেন্ডস অন হিউম্যান বিং। যদি লজিক ডিপেন্ড, ইফ লজিক ডিপেন্ডিং অন হিউম্যান বিং and if human being doesn't exist, then logic doesn't exist by default, because a human being is necessary existence, necessarily exist করা লাগবে in order to logic to be an existent form, regardless of it is an abstract or not. যদি লজিকটা একটা একটা সেল হয়, আর মানুষ যদি হচ্ছে যে এই বডি হয়, বডি যদি এক্সিস্ট না করে, ওই সেলটা এক্সিস্ট করার কোনো দেয়ার ইজ নো ওয়ে সেই ফর্ম এই সেলটা এক্সিস্ট করবে যদি বডিটা এক্সিস্ট না করে। দেন আমরা যেটা বললাম যে তাহলে যদি আপনি যদি তাহলে বলেন যে ইসলামিক কনসেপ্ট অফ গড, or any concept of God, I'm gonna go next now, in any concept of God, logical না, it doesn't follow, because logic যদি এক্সিস্ট না করে মানুষের হিউম্যান বিং এক্সিস্ট করার আগে, তাহলে কোনো কিছুকে আপনি লজিকের প্যারামিটারে আনতে পারবেন না। যে যৌক্তিক না, অযৌক্তিক এটা বলবেন, এই প্যারামিটারে আনাটা পসিবল না। আই থিঙ্ক আমি সিম্পলেস্ট টার্মে বলছি মাসাই ভাই, এখানে না বুঝার কোনো বিষয় দেখি না। ওইটা বুঝবেন। আমরা যেটা অ্যাপ্রিশিয়েট করি, যদি আপনি না পড়ে থাকেন স্টাডি, অবভিয়াসলি আমরা যে সবাই সবকিছু পড়ি এরকম নট নেসেসারিলি, যদি আপনি না পড়ে থাকেন ইনশাল্লাহ ওইটা আরেকটু দেখে আসলে ইনশাল্লাহ আমরা এই ডিসকাশনটা অনেকটা ফ্রুটফুল হয়ে যেত যদি আমরা এই জায়গায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, নাজমুল ভাই কারণ এটা নিয়ে তো আমি মানে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, এটা নিয়ে তো আলোচনা করার জন্য আমি আসি নাই। আমার কাছে একটা স্পেসিফিক টপিক ছিল, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা যদি ফ্লোতেই করতে যাচ্ছি, তাহলে এটা আসলে যে করতে কি দেখেন, আমরা এখন জানি না, এখন আমরা জানি না এখন যে আপনি আসবেন, সো আমরা জাস্ট ফ্লোতে যাচ্ছি। ফিলোসফিক্যাল আর্গুমেন্ট করার জন্য, আমি যেহেতু ফিলোসফির স্টুডেন্ট না, এখন ফিলোসফি ফিলোসফিক্যাল আর্গুমেন্ট সম্পর্কে কি করা হচ্ছে আর্গুমেন্ট ভাই? সম্পর্কে যদি আমি না জানি, তার মানে এইটা না যে আমি লজিক সম্পর্কে কিছুই জানি না, তাই না? আমরা মেসার আমরা ভাই বলি তো নাই, আমরা এখন একবারও বলি নাই যে এখন আপনি লজিক সম্পর্কে কিছু এখন জানেন না, আমরা স্পেসিফিকলি বলতেছি, হ্যাঁ, এটা আমরা বলি না, আপনি এখন বলছেন যে নাজমুল মিস্টার ভাই, শান্ত বা মিস্টার শান্ত বা নাজমুল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা আমার শুনতে কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, না মাথায় সুমন ভাই, আচ্ছা, আপনার কথাটা মোটা হয়ে আসছে একটু। Sorry. কান ধরে যায় ভাই, কান ধরে যায় আচ্ছা, একদম পুরো।
আচ্ছা এখন ভাই, আমি একটু শেষ মিসা করে ভাই, দিই, আমি একটু শেষ মিসা ভাই, করে দিই। শোনেন, একদম সরল ভাষায়, আমি সরল একটু শেষ ভাষায় করে দিই। মিসা ভাই, সরল। না, আমি একটু শেষ করে দিই। মাহবুব ভাই, আমি একটু শেষ করে দিই। আচ্ছা 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 আপনারা তো মিসিয়া এখানে ভাই, 6 মিসিয়া ভাই, জন আপনি এই নিয়ে কথা আপনি শেষ কথা বলে নিন, আমরা পরবর্তী গেস্টে চলে যাব। আপনি সামারাইজ করে দেন। আমরা আমার মনে হচ্ছে অন্যদিন আমাদের আলোচনা কন্টিনিউ করা উত্তম। আমাদের এদিকে অনেকটা রাত্রি হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এটার সাথে এটা সামঞ্জস্য, এটা টপিক না। তো এখন কথা হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি কেউ এরকম থাকে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট এগুলো নিয়ে আলোচনা করবে, তা আমাদের পক্ষ থেকে একজন থাকবে। এখন আপনি যদি আমাকে র্যান্ডমলি ফিলোসফি ডিপ কোয়েশ্চেন গুলো করেন, তাহলে আমিও আপনাদের যদি এরকম কাউকে চুজ করে এই কোয়েশ্চেন গুলো করি, সে যদি না জানে তার মানে তার মতাদর্শনা মিথ্যা হয়ে যায় না। আমি কোনো একটা ব্যাপারে কম জানতেই পারি, তার মানে এটা না যে আমার অন্যান্য সবকিছু জ্ঞান সবকিছুই মিথ্যা। তো সেটা যদি করতে হয়, সেগুলো প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আর্গুমেন্ট করে সেই কনক্লুশনে আমরা যেতে পারি। এখন আপনাদের যে এটা আমার একটু জ্ঞান কম ছিল, তো সেটা নিয়ে আমি পড়াশোনা করব। আর্গুমেন্ট নিয়ে ফিলোসফি যেই টার্মগুলো আছে আর হচ্ছে স্রষ্টার অস্তিত্ব নিয়ে যদি আপনার আলোচনা সেগুলো করা যায়। বাট আমার প্রস্তাবটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আমি আসছি, আমাদের নাস্তিকদের পক্ষ থেকে অনেকে আসছে, আপনারা তো আমাদের প্ল্যাটফর্ম গুলোতে যান না, তো সেগুলো নিয়ে আমরা একটা নিরপেক্ষ কোন একটা টপিকে আলোচনা করতেই পারি, যে যে বিষয়ে আলোচনা করে অভ্যস্ত। আই বিলিভ মিস্টার শান্ত ফিলোসফিতে মোটামুটি তার একটা সে আলোচনা করতে পারে, এবং আবার মুশফিক মিনার ভাই ইসলাম সম্পর্কে খুব ভালো আলোচনা করতে পারে, শেখ মাহবুব ভাইও ইসলাম সম্পর্কে মোটামুটি আলোচনা করতে পারে। তো এক একজনের এক্সপার্টিস এক এক জায়গায়, সে তাই বলে মুশফিক মিনার ভাই ফিলোসফি সম্পর্কে অনেক কিছু যদি নাও বলতে পারে, তার মানে এই না মুশফিক মিনার ভাইয়ের যে তার ইসলামের ব্যাপারে জ্ঞান সেটা মিথ্যা হয়ে যায়, সেটাও না। তো এখন আমার কোনো একটা ব্যাপারে যদি স্টাডি কম থাকে, তার মানে এইটা না যে আমার অন্যান্য যেই জ্ঞান সেগুলো মিথ্যা হয়ে যায়, যেহেতু এটা আমার ফিল্ড না। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, আমাকে কথা বলতে সময় দেওয়ার জন্য। নাজমুল ভাই, একটা মিনিট। মিসা ভাই, ঠিক আমি আছে, ঠিক আছে, ঠিক আছে, বলে দিই। ধন্যবাদ মিসিয়া ভাইকে। আর আমরা না, থাকতে একটু বলে দিই। আমরা যদি আপনার লাইভে যাই ভাই, আপনি যদি আমাকে ফিলোসফি নিয়ে জিজ্ঞেস করেন, আমি যদি না জানি ভাই, আমি বলবো যে ভাই আমি জানি না, এই প্রশ্নের উত্তর আমি করতে পারবো না। আমি যদি ইসলামের কোনো বিষয় জানি, আমি বলতে পারবো যে হ্যাঁ কোরআন হাদিসে এটা আছে ভাই, এটা আমি বলতে পারি, বা সিরাতে এটা আছে বা ইতিহাসে এটা আছে, আমি এটা বলতে পারি যে এই রেফারেন্স এটা। আমি ভাই ফিলোসফি নিয়ে আলোচনাই করবো না, বা আমি বলবো না যে ফিলোসফির উপর গ্রাউন্ড আমি সেটাই বলছি যে আমি সেটাই। ডিপ আলোচনায় আমি আপনার গ্রাউন্ডে নিছেন ওইটা, এখন গ্রাউন্ড যদি ওইটা নেন, তাহলে আপনার ওই গ্রাউন্ডটা তো চ্যালেঞ্জড হবেই। আচ্ছা আমি একটু 10 সেকেন্ড বলি। হ্যাঁ, আপনারা তো সবাই মিনার বললেন। ভাই তো এটা বলেন নাই, মিনার ভাই গানটা চলছে। আচ্ছা আমি একটু 10 সেকেন্ড বলি। হ্যাঁ 10 সেকেন্ড শেষে ভাই অনেকক্ষণ ধরে শুনছেন, শেষে দেখেন, একটু বলুন। মাসিয়া ভাই, এখানে কোনো ভাই আপনাকে বলে নাই যে আপনি যেটা ফিলোসফি বুঝেন না এটা প্রমাণ করার কারোর উদ্দেশ্যও ছিল না, ঠিক আছে? কিংবা আপনি লজিক বুঝেন না বলে কিংবা ফিলোসফি বুঝেন না বলে আপনারটা মিথ্যা হয়ে গেছে, এটাও কেউ কিন্তু ক্লেম করে নাই। এখানে যে কয়জন ভাই আপনার সাথে আলোচনা করেছেন, প্রত্যেকেই তাদের পয়েন্টটা পরিষ্কারভাবে আপনি বুঝছেন কিনা সেটা ইনশিওর করার পরে আপনার সাথে কথা বলছে, যে তাদের কথাগুলো আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে কিনা কিংবা এটা কাউন্টার আপনার কাছে আছে কিনা, এটাই ছিল আপনার কাছে প্রশ্ন। তাহলে এগুলো তো আপনি এই যে ব্লেমিং গুলা করতেছেন বা এই যে ভিকটিম কার্ড প্লে করতেছেন, এটা তো করার দরকার নাই। আপনাকে তো কেউ এখানে ডেমোলিশ করে নাই বা আপনাকে ছোট করার চেষ্টাও করে নাই কেউ। আপনি যেটা জানেন না সেটা রেসপেক্ট রেখেই আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভাই এই বিষয়টা আপনি বুঝেন না, এই যে আপনাকে বুঝিয়ে দেওয়া আমি হলো। তো সেটাই বলছি। আচ্ছা, আমি তো এখানে কাউকে বলি নাই যে কেউ আমাকে ব্যাশ করছে বা আমাকে অসম্মান করছে, সেটা কিন্তু আমি বলি নাই শেষ হিসাবে। আমি কিন্তু বলছি যে আমি এই ব্যাপারটাতে আমি কম জানি, বা এই ব্যাপারটাতে আমার যেহেতু পড়াশোনার স্টাডি ছিল না, বা আমি এটা নিয়ে পড়াশোনা করি নাই, তো এটা নিয়ে আমি ডিপ আলোচনায় আমি হয়তো বা যেতে পারবো না। এটা ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আমি ঠিক আছে মাসিয়া ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনশাআল্লাহ এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে দেখে নিয়ে আসবেন। ইন রিগার্ডস অফ আমরা কেন আপনার কাছে আপনার সাথে এক্সিস্টেন্স অফ গড এবং মোরালিটি নিয়ে আমরা ডিসকাস করতে ইচ্ছুক, কারণ ধরেন একজন মানুষকে হত্যা করা হলো, এখন পুলিশ গেল, এখানে পুলিশ গিয়ে বলল যে মানে সে ওইখানে নাইফ পড়ে আছে, রক্ত পড়ে আছে, সবকিছু পড়ে আছে, ডেড বডিটাও পড়ে আছে। পুলিশ গিয়ে জিজ্ঞেস করলো যে সে কি সিগারেট খায় কিনা। সো ওইটা কমপ্লিটলি ইররিলেভেন্ট।
আগে দেখা লাগবে যে কে মার্ডার করছে, কেন হত্যা করা হয়েছে, এই এভিডেন্স গুলো খুঁজা। সে সিগারেট খাইছে কিনা ওইটা অনেক পরে, মানে অনেক পরে আসবে ওইটা, মানে ওইটা হয়তো আসার কথাই না এখানে। সো বাট আমরা বলতেছি না যে এটা ইম্পর্টেন্ট না, আমরা বলতেছি না যে ইসলামের কোনো বিষয় ইম্পর্টেন্ট না, আমরা উই ক্যান ডিসকাস এভরিথিং অ্যাবাউট ইসলাম। বাট এলিফ্যান্টস ইন দ্য রুম যেটা, ওইটা উই ওয়ান্ট টু ডিসকাস, উই নিড টু সর্ট ইট আউট ফার্স্ট। যে আমরা ওইখানে দেখা লাগবে যে ওইটা আপনি এই জায়গায় ডিসএগ্রি করেন কেন। আমরা যেটা বললাম যে আপনি যদি বলেন যে 155 পাউন্ডস, এটা যদি আপনি কারেন্সি বুঝান, আর আমি যদি বলি 155 পাউন্ডস এটা যদি ওয়েট বুঝাই, তাইলে আমরা ডিসকাসই করতে পারবো না। সো আমরা ওই জন্য বলছি যে আমাদের বেসিক প্রিন্সিপালটা আমরা আগে জায়গায় রেখা, তারপর আমরা ডিসকাশনে যাব। ফিলোসফির যে ডিসকাশনটা ওইটা হচ্ছে যে আমরা জাস্ট টাচ করছিলাম এই জায়গায়, যে যেহেতু আপনারা লজিক এবং লজিক্যালি বলেন যে আপনারা লজিক্যাল পারসন, আপনারা লজিক্যালি সবকিছু কনক্লুড করেন। সো এখানে আমরা একটু টাচ করলাম যে এটা বেসিক জিনিস, এটা খুবই ডিপ জিনিসও না, এটা ফিলোসফিক্যাল যে খুব হাই লেভেল অফ আর্গুমেন্ট ওইরকম কিছুই না, ওটা জাস্ট বেসিক জিনিস। যেহেতু আপনার পড়াশোনা নেই, আমরা ব্লেম করতেছি না যে আপনি জানেন, আমরা বলতেছি না যে বিকজ আপনি ওইটা পারেন নাই এই জন্য নাস্তিকতা সঠিক না। আমরা কিন্তু নাস্তিকতা সঠিক নেওয়ার জন্য আমরা 1000টা রিজন দিতে পারবো, ওইটা আপনার এইখানে যাওয়া লাগবে না যে আপনি ওইটা পারেন নাই বা আপনি ওইটা পড়েন নাই, আপনি ওইটা পড়তে পারেন, ওইটা আপনি দেখে নিতে পারেন, দেন আমরা ইনশাআল্লাহ ফার্দার ডিসকাশনে যেতে পারি। আমরা এই জন্য আমরা যে অন্যান্য আপনার চুজেন টপিকে যাচ্ছি না ওই কারণে যে আপনি যখন বলবেন যে 150 পাউন্ড, আমি মনে করবো এটা ওজন, আর আপনি বুঝাবেন এটা আমারে টাকা। সো ওইটা বুঝার দরকার নেই আমাদের। যখন আমরা একটা জায়গায় আমার টপিকটা না যখন ভাই, আমার টপিকটা যখন আমরা একটা ডেফিনেটলি জায়গায় কিছু না মাসাবে শেষ করে ফেলি, মাসাবে শেষ করে ফেলি। আপনি যেটাই বলেন, আপনি বলবেন যে এটা ইললজিক্যাল, আমি বলবো যে আপনি লজিক বুঝেন না। যদি আপনি যদি লজিক না বুঝেন আর কোনো কিছুকে ইললজিক্যাল বলেন, ওইটা রিগার্ডলেস অফ হোয়াট ইউ আর সেইং, উই ডোন্ট নিড টু গ্রান্ট ইট। এটা গ্রান্ট করার মতো না যদি আপনি বুঝেন না বিষয়টা। যদি আপনার গ্রাউন্ড না থাকে, যদি আপনার হচ্ছে যে ফিলোসফিক্যাল গ্রাউন্ড না থাকে, অথবা হচ্ছে যে মোরাল গ্রাউন্ড না থাকে, তাহলে আপনি বললেন যে একটা মানুষকে হচ্ছে যে হাত মিলানো উচিত না, এটা ইললজিক্যাল, এটা হচ্ছে যে খারাপ। সো আপনার গ্রাউন্ড নেই। আমি বললাম যে কোন গ্রাউন্ডে, তখন আপনি বললেন যে আসলে তার এখানে সোয়াচে রোগ আছে, যদি হাত মিলাই তাহলে সোয়াচে রোগটা, দেন আমি বুঝলাম যে ঠিক আছে, দেয়ার ইজ এ গ্রাউন্ড, যে তার এখানে সোয়াচে রোগ আছে, যদি হাত মিলাই ওইটা আসতে পারে, এই সেই। কিন্তু আপনি কোনো কিছুই বললেন না, শুধু বললেন যে এইটা খারাপ। সো তার মানে হোয়াট ইউ টকিং অ্যাবাউট, দেন দ্য কোয়েশ্চেন উইল বি হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। সো আমরা ওইখানে এই এন্টারটেইনমেন্টটা করতে পারবো না। আপনারা আসেন, আপনারা গ্রাউন্ড শো আসেন, বলেন যে এই কারণে আমরা মনে করি যে ইসলামের এই বিষয়টা খারাপ, অথবা ইসলামের এই বিষয়টা ভালো, আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি, দেন উই ক্যান ডিসকাস ফার্দার। এন্ড উই ডোন্ট মাইন্ড টু আমরা ওইটা দিয়ে ডিসকাস করি। এলিফ্যান্ট অফ দ্য রুম যেটা, ওইটা আগে সরাই, দেন আমরা এই যে সে ধূমপান করছে কিনা ওইটা পরে, আগে আমরা মানুষটা মার্ডার হয়ে গেছে ওইটাকে আমরা আগে একটু ভেরিফাই করি। ঠিক আছে মাসা ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। আপনি আসবেন ইনশাল্লাহ নেক্সট, আমরা ইনশাল্লাহ ফার্দার ডিসকাস করবো আপনার সাথে। ঠিক আছে তাহলে মানসুর ভাই, তাহলে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আবার হয়তো আসবো। তবে ইসলামের ব্যাপারে আমাদের যে ক্রিটিসিজম, এগুলো নিয়ে আরো বেশি আলোচনা যদি আমাদের ভিতরে হয়, তাহলে মানুষ থেকে সেই জিনিসটা সিদ্ধান্ত নিতে পারবে। আমি এই এক্সপেকটেশন নিয়ে আসছিলাম যে আমাদের ভিতরে খোলামেলা আলোচনাগুলো যদি হইতো, তাহলে যারা দর্শক আছে তারা সিদ্ধান্ত নিতে পারতো কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা খারাপ। তো আপনারা এবং ওই আলোচকের ওই আলোচক কোন গ্রাউন্ড থেকে আসতেছে, ওই আলোচক যে আলোচনা করতেছে, এই আলোচকের এই মোরাল গ্রাউন্ড থাকতে পারে কিনা, ওইটা আরো ইম্পর্টেন্ট। যে একজন চুর এসে বললো, একজন চুর ধরেন, একজন চুর সে এসে বললো যে এই মোরাল গ্রাউন্ডটা একজন চুর এসে বললো, মাসাই ভাই একজন চুর এসে বললো যে আসলে যে সে গিয়ে আমি চলবে, দর্শকের থাকতে হবে, দর্শক সিদ্ধান্ত নেবে যে আমি যে আপনি জাজের সিটে বসে দিব না, আমি জাজমেন্ট দিচ্ছি না। মাসাই ভাই আপনি যখন বলবেন, আপনি শুনেন মাসাই ভাই, আপনি যখন বলবেন যে ইসলামের এই বিষয়টা নৈতিক না, ইসলামের এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ম্যারেজ নৈতিক না, ইসলামের এই একটা লজিক্যাল না, ইসলামের এই একটা মানবিক না, ইসলামের এই বিষয়টা এটা না, আপনি একটা জাজের সিটে বসে ইয়ে করতেছেন। একটা জাজ যদি ড্রাঙ্ক থাকে, উই ডোন্ট কেয়ার হোয়াট দে আর সেইং। যদি একজন জাজ ড্রাঙ্ক থাকে, উই ডোন্ট বদার হোয়াট ইউ আর সেইং। উই নিড টু নো লাইক আপনি ফিট ফাস্ট, জাজ হওয়ার জন্য আপনি ফিট ফাস্ট, আপনার হচ্ছে যে এই গ্রাউন্ডটা আছে। যদি গ্রাউন্ড না থাকে, আপনি যদি মানে ল সম্পর্কে না জানেন, আপনার যদি কোনো গ্রাউন্ডই না থাকে, দেন আপনি জাজ করতেছেন যে সে স্পিডিং করছে কেন, কার স্পিডিং করছে কেন, ওইটা ইট ডাজন্ট মেক সেন্স। সো আমরা শুধুমাত্র যে আপনাকে ফ্লোর দিব, ওইটা আমরা বুঝা লাগবে যে আপনি আসলে ভাই
আচ্ছা ঠিক আছে, একই জিনিস বারবার হচ্ছে একটা পয়েন্ট। মিশিয়া ভাই, আমার মনে হচ্ছে যে আমরা একই জায়গায় আটকে আছি। আপনি একটা জিনিস বলার চেষ্টা করছেন, আমরা আরেকটা জিনিস বলার চেষ্টা করছি। মানে যেটা হচ্ছে যে আমাদের মূল কথা ছিল যে আপনি যে টুল ব্যবহার করছেন সেই টুল সম্পর্কে যদি আপনি সচেতন নন যে সেটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়, তাহলে আপনি যেভাবে সিদ্ধান্ত পৌঁছাচ্ছেন, যেহেতু আপনি সিদ্ধান্তটা পৌঁছাচ্ছেন আর আপনি যে টুল ব্যবহার করে সিদ্ধান্তটা পৌঁছাচ্ছেন, আপনি সেটা ব্যবহার করতে জানছেন না যে ওটা সঠিক ব্যবহার কোনটা, ভুল ব্যবহার কোনটা, তাহলে আপনি যে আলোচনাটা করবেন সেটা আপনার যে সিদ্ধান্ত সেটা রিলায়েবল বা বিশ্বাসযোগ্য হবে না। কেউ ধরুন যে একটা অঙ্ক কষে বললো যে এই অ্যালজেব্রিক পদ্ধতিতে এই একটা হিসাব করা হয়েছে, তখন ওকে বলা যে তুমি বলো দেখি অ্যালজেব্রার এই পদ্ধতি কখন সঠিক হয়, কখন ভুল হয়, বা কখন হয়। তখন ও বললো যে না আমি তো এটা বুঝতে পারছি না। তখন ও বলছে না আমার হিসাব ঠিক আছে, এরকম দাবি করছে। তো ও ওই জায়গায় ভুলটাও ধরতে পারছে না যে কোথায় ভুলটা করছে, নিয়মটা। তাহলে এরকম অবস্থায় তার যে সিদ্ধান্ত, অঙ্কের যে সেটা বাই চান্স মিলে যেতে পারে, কিন্তু ব্যাপার হলো যে সে যদি ইনসিস্ট করতে থাকে যে না এরপর আমি ঠিক, চান্স থাকবে যে হাইলি কোথাও একটা ভুল করে বসে আছি, তাই না? তো সেই জন্য আমরা সেই কারণে প্রথমে আমরা একটা টুল, ধরুন যে কেউ কি বলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা জানে না, তো অ্যাবস্ট্রাক্ট যদি জিনিস না জানে তাহলে তার সঙ্গে আপনি কি করে সে যে টুলটা ব্যবহার করেছে সেটা আপনি কি করে আপনি বুঝতে পারবেন যে সেটা ও ওই যন্ত্রটা ব্যবহার করে মেপেছে। তো এই জন্য আমরা দেখুন যে যদি কোনো জিনিসের ভুল ধরতে হয়, যৌক্তিক যদি আমরা ভুল ধরি, কনসিস্টেন্সি দুটো ধারণার মধ্যে কনসিস্টেন্সি, এটা আপনি চেক করতে হলে আপনাকে কি করতে হবে, যুক্তি জানতে হবে, তাই না? যুক্তির বেসিক প্রযুক্তি কোনটা প্রপার যুক্তি বা বৈধ যুক্তি, সেটার পার্থক্য যুক্তি কাকে বলে সেটা জানতে হবে। এগুলো না জানলে আমি যদি সিদ্ধান্ত দিই তাহলে ধরেন যে সিদ্ধান্তটা অবান্তর আলোচনা হবে, মানে কোনো ফলপ্রসূ জিনিস আসবে না। তো এটা হলো যে আমাদের কথা, সেজন্য আমরা ওই জায়গাটায় আলোচনা। তো মিশা ভাই আপনি ভালো থাকবেন।